হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? হ্যাঁ, ভালো ভাই। ভালো, সবার কি অবস্থা ভালো। অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। অত খুব ভালো। ভাইয়া, আমার বাসায় মানে ওয়াইফাই ঝামেলা করতেছে, মোবাইল দিয়ে ঢুকছি। মানে এই বিগত 3টা ক্লাসে হোমওয়ার্ক টোটালি সব কিছু জমা দিচ্ছি আমি। ক্লাসটা মোবাইলে, মানে ওয়াইফাই আসলে আমি ল্যাপটপে চলে যাব। মানে আপাতত করতেছি, শুরু করতেছি। সব আপাতত মিলে মোবাইল দিয়ে করতেছেন? ক্লাসটা মোবাইল দিয়ে করতেছি, হ্যাঁ আপাতত। যদি আসে ওয়াইফাই এসে পর তাহলে আমি নিয়ে পড়ে যাবো, পিসিতে ঢুকে যাবো, সমস্যা নেই, ল্যাপটপে ঢুকে যাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। সমস্যা নেই, এগুলো জানাই না তো। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ভাই আমাদেরও বাসায় আজকে কারেন্ট নেই সকাল থেকে। যদি পসিবল, যদি কারেন্ট এসে পড়ে আমি কম্পিউটারে শিখতে যাব। আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে। ওই যাক, বাকিদের কি অবস্থা বলেন? যারা আছে আপাতত এখানে, যারা আছি আমরা, বাকিদের কি অবস্থা বলেন? জি আলহামদুলিল্লাহ জি ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, বাসায় হোমওয়ার্ক দিছিলেন? জি হোমওয়ার্ক তো হোমওয়ার্ক, গ্রুপে অলরেডি জমা দেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে চেক করব হোমওয়ার্কগুলা, যে কে কি হোমওয়ার্কগুলা দিল। ওকে, সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। সকাল, শীতের সকাল, তাই না? ঘুমের থেকে উঠছেন কয়টা বাজে আপনারা? আহ, ক্লাসের জন্য ভাইয়া কি ঘুম একটা থেকে কথা তাড়াতাড়ি উঠেন? বলেন বলেন। ভাইয়া আমি তো অসুস্থ ছিলাম, এই জন্য ভাইয়া আমি আজকে ক্লাস 3 এর হোমওয়ার্ক ক্লাস ওয়ার্কটা জমা দিছি। তো আজকে ক্লাস 4 এরটা এখনো জমা দিতে পারিনি, বাট এটা আমি করে ফেলবো আজকের আজকে কি ভিতরে। আমাদের 4 নাম্বার ক্লাস? আজকে আমার আজকে 5 নাম্বার 5 নাম্বার। ক্লাস। জি জি। আচ্ছা ঠিক আছে, অসুস্থ থাকলে তো আর কিছু বলারই নেই। ওকে, তাহলে আমরা হচ্ছে চেক করি। সবাই তো মোটামুটি আছে। মেহনাস আছে? মেহনাস কখন দিছে? এটা 18 মিনিট আগে নিজে কথা বলো। জি ভাইয়া এটা আমি। এইটা এইভাবে না তো, আমরা তো এই যে এইভাবে দিই, এই যে হ্যাশট্যাগ ইউজ করে এখানে এইভাবে। যাই হোক, হোয়াটএভার, আপনি জানেন না, ক্যাপশনটা এটা লিখবেন, জাস্ট কপি করবেন, আপনার নামটা লিখে না, নেম আপনার নাম লিখেন, অন্যজনেরটা কপি করে অন্যজনের নাম দিয়ে দেন না। ওকে, প্রজেক্ট বুক কভার, ওকে ঠিক আছে, করছেন এগুলা তো, দেখে দেখে করছেন, আর কি দেখবো, ওটা আগের কাজ। যাই হোক, ওটা ভালো করে করেন আস্তে আস্তে। বাট আমরা এখান থেকে কিছু ফিল্টারিং করব, যারা অ্যাক্টিভ স্টুডেন্ট আছেন, যারা অ্যাক্টিভ স্টুডেন্ট আছে তাদেরকে রেখে বাকিদের বাদ দিয়ে দেবো। ঠিক আছে, যারা ইনঅ্যাক্টিভ, মানে দুইটা ক্লাস মিস করছে একসাথে, তাদেরকে বাদ। ঠিক আছে, সো এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে ক্লাসগুলো মিস না হয়, কিন্তু আমার কিচ্ছু করা থাকবে না, টোটালি অফিসের রুলস এটা। আমি চাইলেও আপনাকে রাখতে পারবো না। ঠিক আছে, চাইলেও রাখতে পারবো। সালমান ফারুকি আছে, এটা উনি উনি আমাদের ব্যাচে না। তারপর হচ্ছে মিষ্টি, মিষ্টি তো মনে হয় আমাদের ব্যাচে। মিষ্টি আছে? আচ্ছা, মিষ্টি বানাইতে গেছে। মেহনাজ চৌধুরী আছে, তারপর হচ্ছে ইবাদ, আকাশ আছে। জি ভাই আছি। আচ্ছা, কি করছেন আপনি বলেন? এটা করতে কত সময় লাগছে আপনার? ভাইয়া প্রায় 1 ঘন্টা প্লাস আর কি। সুন্দর হয়েছে। এইগুলা কেমন কেমন একটু ঝামেলা ঝামেলা লাগতেছে, মনে হইতেছে গ্যাপিংটা কম ভাইয়া একটু। প্রথমটা আর কি কালারটা চেঞ্জ হয়ে গেছিল, আর পরেরটা হোয়াইট কালার চেঞ্জ হয়ে, আর সাইডের টেক্সটটা আর কি ওটার সাথে মিলে নাই। ওটা আসলে দেখা যায় চেঞ্জ করা দরকার ছিল আর কি, চেঞ্জ করিনি। ওগুলা চেঞ্জ তখন করা ঝামেলা যাবে হচ্ছিল। না, ওগুলা চেঞ্জ করে আমি বললাম না যে যদি পসিবল হয় তাহলে দুইটা ডিজাইন, আর যদি পসিবল না হয় তাহলে একটা ডিজাইন। একদম 100% রূপে করতে হবে এগুলা, 100% রূপে করতে হবে। আমাদের ওই যে যে ডিজাইনগুলা দিছি, তারপরে যে যেমন এটা কি করছে, কাব্য শাহরিয়ার, আচ্ছা, উম, খুব সুন্দর হয়েছে। মকআপ টকআপে দিছে, ড্রপ শেডিংও দিছে, খুব পারফেক্ট, খুব ভালো হয়েছে। টেক্সটগুলা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর থ্যাংক ইউ ভাইয়া। লাগতেছে। ভাইয়া একটা বিষয় বলার ছিল। আমি বলেন। প্রত্যেকটা ক্লাসই অ্যাটেন্ড করছিলাম, মানে 2টা ক্লাস শুধু ফুল করতে পারছি, আর বাকি 2টা ক্লাস অর্ধেক করে কি নেটের কারণে আমার ইয়ে করতে হয়েছে, বাইরে চলে যাচ্ছে।
তো ক্লাসে ওয়ার্ক সবগুলোই জমা দিছি আমি, আমার একটা ফাঁকিবাজি নেই, সবগুলোই জমা দিছি। সমস্যাটা হলো আমার অ্যাটেন্ডেন্স নিয়ে, দুদিন করতে পারছি ফুল, আর দুদিন করতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আর এরপর থেকে হচ্ছে ওই 2 দিনের ওগুলা কোনো সমস্যা হয়নি, বাট এখন থেকে যেগুলা নেক্সট হবে এগুলা কিন্তু সমস্যা ক্রিয়েট করে ফেলবে। ইনশাল্লাহ ঠিক ইনশাল্লাহ আছে, যাতে মিস না হয়। যদি শেখার ইচ্ছা থাকে তাহলে মিস করবে না কেউ। হ্যাঁ, ইনশাল্লাহ শেখার ইচ্ছা আছে বলেই তো সবগুলো জমা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, গুড। আমাকে কাজটা করে দেন, আমি আপনার হোমওয়ার্ক জমা দিলাম আর কি, রাইট at least এটা না হয়। ওকে। এ আই সামি আছে, এ মানে হচ্ছে আরিফুল ইকবাল সামি। আচ্ছা, নাই, ওনার কাজ খুব ভালো হয়েছে, আগের কাজ সহ করছে, এখানেও করছে, দেখা যাচ্ছে ক্লিপিং মাস করছে, বাট অর্ধার্ধি কাজ এই না, এই যেরকম পুরোপুরি হয়েছে। এটা কাব্যর কাজটা খুব ভালো হয়েছে, এই কাজটা খুব সুন্দর লাগছে আমার কাছে। এটা খুব ক্লিন, লেখাগুলা লরিম ইপসাম লিখছে, বাট ওটাও ভালো লাগতেছে, একটা বোল্ড করে লিখছে, আবার একটু সুন্দর করে লিখছে, খুব সুন্দর হয়েছে। স্পেশালি হচ্ছে ডিজাইনটাই ভালো হয়েছে, যাই হোক হোয়াটএভার, খুব সুন্দর লাগছে এটা। তো এরপর হচ্ছে এটা এগুলা তো আছে, এটা তো ফার্স্ট ক্লাসের আমাদের। তারপর ইফতেকার আছে। জি ভাইয়া। আচ্ছা, এই ডিজাইনটা ভালো হয়েছে, ওদের মতো মোটামুটি অনেকখানি ভালো করার চেষ্টা করছেন, তবে এইটা বেশি ভালো লাগতেছে, এই ডিজাইনটা কেন জানি না বেশি ভালো লাগতেছে সবারটা। ঠিক আছে, খুব সুন্দর করে টেক্সট টুক্স বসাইছে, মনে হয় সহজ ছিল ডিজাইন, দুই তিন জনের হেল্প নিয়ে করছি। অনেক ইজি ছিল ডিজাইন, এই জন্য পারছেন সবাই ভালোভাবে। এই যে এইখানে কিন্তু কার্ভ হয় না এই টেক্সটটা, হ্যাঁ, এটা ভাইয়া একটু করতে কষ্ট হয়ে গেছে। আরে কার্ভ তো দেওয়া খুব ইজি। আজকে দেখা দেবো, মনে করেন তো টেক্সট কার্ভিংটা দেখা দিতে হবে। ঠিক আছে, আর আমাদের আজকে ওই ক্লাস রিলেটেড না, তবুও হচ্ছে মানে আপনার আচ্ছা যাই হোক, ওটা একটু মনে রাখবেন যে লাস্ট টাইমে মনে করবেন যে কার্ভ টেক্সটটা দেখানো দরকার ছিল। হ্যাঁ, টেক্সট কার্ভিং গুলা, ওয়ার্ড যাকে বলে, ওয়ার্ড র্যাপ, ওয়ার্ড যেটাই বলেন, ওয়াটার। ক্লাস 4 ফয়াজউদ্দিন মাহমুদ আছে? নাই, কাজ জমা দিয়েছে, ক্লাসে নাই, এদের মানে হচ্ছে কি বলবো, অর্ধেক কাজ করছে। আচ্ছা, তারপর হচ্ছে শোয়েব, শোয়েব আছে? শোয়েব, জি ভাইয়া। আচ্ছা শোয়েব আছে। শোয়েবের কি অবস্থা, কাজ টাজ কি অবস্থা? জি ভাইয়া, পরিচিত। করছেন, সুন্দর হয়েছে, এটা এটা সবারটাই ভালো হয়েছে, কেন জানি না, বাট সবারটাই এই কাজটা সবার খুব ভালো, যারা করছে তারা খুব ভালোভাবে করছে। কেন এটা কি মানে অনেক অনেক ইজি ছিল, হ্যাঁ ডিজাইনটা, মানে 1 ঘন্টা লাগছে। ইজি ছিল, বাট ওই যে জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নিচে একটা শ্যাডো, একটা ইয়ে আছে যে লাইক অ্যাবস্ট্রাক্ট টাইপের, এইটা একটু টাফ ছিল একটা সময়। অ্যাবস্ট্রাক্ট তো আমি দেখাইলাম না, ওই যে ইয়েতে করবেন, গুগল থেকে নিয়ে আসবেন অ্যাবস্ট্রাক্ট, ওইদিন তো দেখাইছি মনে হয়। আপনাদের দেখাইছি না? না ভাইয়া। আচ্ছা যাই হোক, অন্য তো তুমি অন্য ব্যাচে আছে। অ্যাবস্ট্রাক্টটা আর না দিতে পারলে তো নর্মাল দিয়েই করতেন, যেহেতু ও ট্রাই করছে, পারছে। ট্রাই করছি। হ্যাঁ ট্রাই করছে। তারপর হচ্ছে দেবদুলাল আছে? জি ভাই, আসি। আচ্ছা, খুব ভালো করার চেষ্টা করতেছিলেন, বাট এই যে ইমেজগুলা না মানে হচ্ছে একটু ইয়া চলে গেছে, এক্স্যাক্টলি ডিজাইনটা করতে হবে, হ্যাঁ একটু এক্স্যাক্টলি ডিজাইন করতে হবে। যতটুকু করছেন মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আস্তে আস্তে নতুন হাত, সো নতুন হাতে এরকম একটু হবে, সো আরো ভালো হবে, এমনি আপনি ডেভেলপ হয়েছেন। ঠিক আছে, জি ভাই। ডেভেলপ হয়েছেন, আর এগুলা মিলাই দিলে এই লেখাটা কার হইনি, এটা একটু দেখাই দিবেন। হ্যাঁ ওটা আজকে দেখা দিব। ঠিক আছে, এটা ভালো হয়েছে মোটামুটি, এটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, তারপর এটা হচ্ছে কে, নাইম, নাইম নাই, এটা খুব ভালো হয়েছে। জি ভাইয়া। আর এটা তো শেডিং দিছে, খুব সুন্দর হয়েছে, মোটামুটি ভালো হইতেছে, আস্তে আস্তে কাজগুলো আরো সুন্দর হবে। ঠিক আছে, শায়ের আহমেদ খান একটা করছে, আচ্ছা একটা করছে, সমস্যা নাই, একটা করলে কোনো কিন্তু এই যে টেক্সটগুলা না একটু কেমন কেমন যেন হয়ে গেছে, কোনো গ্যাপিং নাই, কোনো অ্যালাইনমেন্ট ভালো নাই, টেক্সটগুলা চ্যাপ্টা চ্যাপ্টা, এগুলা কিন্তু হবে না। আছে শায়ের আছে? এটা কে, এই আইডিটা কার? এই যে শায়ের আহমেদ খান,
আচ্ছা উনি মনে হয় নাই, যাই হোক তবুও বলি এইরকম কাজ কখনো করবেন না, ঠিক আছে? এগুলো হচ্ছে ব্যাড ডিজাইন, এগুলাকে বলা হচ্ছে ব্যাড ডিজাইন। ব্যাড ডিজাইন বলতে হচ্ছে ডিজাইন তো হয়েছে বাট ব্যাড। কিভাবে ব্যাড? নির্দিষ্ট কোনো গ্যাপিং নাই। এই গ্যাপিংটা শিখাইছি আপনাদের? শেখানো হয় না, শেখানো হয় না। আচ্ছা যদিও না শেখানো থাকে তো আপনারা যদি একটু খেয়াল করেন, ডিজাইনে শুধু ডিজাইন করলেই হয় না, ডিজাইনের ভিতর দেখতে হয় যে আসলে কোন জায়গায় কতটুকু গ্যাপিং রাখছে, কোন জায়গায় কতটুকু গ্যাপিং রাখছে, ঠিক আছে? তো বিষয়টা আসলে কি মানে এমন যে গ্যাপিং রাখাটা বাধ্যতামূলক, যে একটা নির্দিষ্ট একটা গ্যাপিং রাখা, ধরেন 0.25 ইঞ্চিস, 0.25 ইঞ্চিস এইখান থেকে বাদ দিয়ে করার দরকার ছিল, তাহলে ডিজাইনটা ফুটতো। বাট টেক্সটগুলো কেমন জানি, এটা একরকম এটা একরকম, এত ধরনের টেক্সট ব্যবহার করা যাবে না, এগুলো হচ্ছে ব্যাড ডিজাইনের ইফেক্ট। আর এখানে আবার এক্সট্রা একটা শেপ ব্যবহার করছে, শেপের ভিতর কালার দিছে হচ্ছে দুইটাই লাইট কালার, হয় দুইটাই ডিপ কালার, যেটাই বলেন আপনি যদি লাইট বুঝেন তাহলে লাইট, ডিপ বুঝলে ডিপ, কিন্তু ডিপ কালার। এখানে অন্তত হোয়াইট কালার দেওয়ার দরকার ছিল, তাহলে এটা ফুটতো। এই যে এটা হোয়াইট দিছে দেখছেন, একটু লাইটিং করছে, ও লাইটিং করতে পারে না আর কি, যাই হোক ট্রাই করছে এটা। হ্যাঁ এটা একটা নির্দিষ্ট গ্যাপিং দেখা যাচ্ছে আছে, অত বেশি মিলে নাই। চলে এটা কার? আবু হানিফ, শুভ, শুভ আছে? জি ভাই আছি। শুভর কি অবস্থা? কাজ কঠিন না সহজ? আপনি তো এই ব্যাচ থেকে অন্য ব্যাচে যাইতে চাইছিলেন। শুভ অন্য ব্যাচে যাইতে চাইছিল আমার। কাজ ভালোই লাগতেছে। আচ্ছা আচ্ছা, এখন কি অন্য ব্যাচে যাইতে মন চায়? ভালো লাগতেছে, মন চায় না। আচ্ছা আচ্ছা, মন চায় না, আচ্ছা ঠিক আছে। শুভর বাসা হচ্ছে ইয়াতে, সাভার না? মানে মানিকগঞ্জ, মানিকগঞ্জের মানুষ। আমার একটা মানিকগঞ্জে আমার খুব ভালো একটা ফ্রেন্ড আছে মানিকগঞ্জে, নাম হচ্ছে হিমেল। যদি ভিডিও কখনো দেখে তাহলে মনে করবে। ওর বাসায় গেছিলাম মানিকগঞ্জে, একবার গেছিলাম। আপনার ওই যে মেইন সিটি আছে না, মেইন সিটির নাম কি বলে ওটাকে? ঢাকা, ঢাকার মতো আর কি, মানে ওইটাকে সিটি বলে আর কি। ওইখানকার পাটুয়া, কি জানি পাটুয়া ঘাট নাকি, পাটুরিয়া, রাইট, পাটুরিয়া ঘাট যাওয়ার আগে, মানে যেখানে ওই যে বাস স্ট্যান্ড আছে না, এখানে ভাঙা ভাঙি হয়েছে কোথায় বলেন তো? একটা ভাঙছে অনেক কিছু, বিল্ডিং টিল্ডিং। ওই জায়গায়, আমাদের বাসা তো ওই জায়গায় না, আপনাদের বাসা আরো অনেক দূরে? অনেক দূরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে ক্লাস 3, এটা কার? ইফতি, ইফতি খুব সুন্দর করে করছে। ইফতি, ইফতি আছে না? ইফতি এখনো আসেনি মনে হয়। আচ্ছা ইফতি খুব ভালো ডিজাইন করছে, খুব সুন্দর করে টেক্সট টুক্স দিছে, ভালো লাগতেছে। আচ্ছা সিম্পলের ভিতর গর্জিয়াস ডিজাইন। তারপর এটা ব্যবহার করছে, এটাকে শোয়েব করছে। আচ্ছা তারপর জান্নাতুল ফেরদৌস, ঐশী, ভালো হয়েছে। তবে এই টিক্সগুলা চ্যাপটা চ্যাপটা কেন? এটা চ্যাপটা, এটা চ্যাপটা, এটা আবার ঠিক আছে। ঐশী কই? ঐশী আছে? ঐশী কই আছে? আচ্ছা এগুলা চ্যাপটা কেন? এগুলা ফন্ট ঠিক আছে, এত সুন্দর ফন্ট ব্যবহার করছে, নিচে তো একবারে পুরো একবারে মানে জগা খিচুড়ি বানা লাইছেন, আবার অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করেন নাই, ভুলে গেছেন মনে হয়। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। এগুলা আপনি এটা ঠিক রাখছিলেন, কিন্তু এগুলা ঠিক নাই কেন? কারণ এগুলা শিফট ধরে টান দেন নাই। আর নির্দিষ্ট একটা গ্যাপিং রাখবেন সবসময় ডিজাইনের ভিতর, যে এই যে অ্যালাইনমেন্টটা একই অ্যালাইনমেন্ট যাতে থাকে সব সিরিয়ালে, হরিজন্টালিও যাতে অ্যালাইনমেন্টে থাকে, ভার্টিক্যালও যাতে অ্যালাইনমেন্ট থাকে, সব দিকে খেয়াল রেখে তারপর ডিজাইন অলওয়েজ পোস্ট করতে হবে যে ঠিক আছে কিনা ডিজাইনটা, ঠিক আছে? সব দিকে খেয়াল রাখতে হবে। এটা তো হচ্ছে মানে কালারাইজ করছে, এটাকে নাইম কালারাইজ করে করছে। যাই হোক সুন্দর লাগতেছিল। আবার একবার এত কালার গুলো আমার ব্যবহার করা উচিত না। এইটা কার? দিস কন্টেন্টস অ্যাভেলেবল রাইট নাও। আচ্ছা যাই হোক মানে ডিলিট করে দিয়েছে। জুনিয়র মুস্তাফিজ আছে?
নাই জুনিয়র মুস্তাফিজ নাই, জুনিয়র মুস্তাফিজ কি করছে, বোলিং করছে। সুন্দর হয়েছিল, ভালোই ট্রাই করা, তো বাড়িটাও খুব সুন্দর নিচ্ছে। এরকম একা একা যদি বাড়ি পাওয়া যেত এরকম সিঙ্গলি, তাহলে ভালো হইতো, ক্লাস করে শান্তি পাইতো। বুক কভার করছে, বুক কভারটা খুব সুন্দর করে করার চেষ্টা করছে, ফন্টগুলো ভালো হয়েছে। তারপর তো এটাও ক্লাস 3 ওয়ার্ক দিছে, আর এটা হচ্ছে ডলার ডিজাইন করছে। এটা হচ্ছে কাজী ফায়েজ আহমেদ, ডিজাইনার ডলার। বলেন। এই যে বুক মোকাবের যেটা একটু ফার্স্টে যাবেন উপরে, উপরে নিচে, এই সাইড নিচে নিচে ভাইয়া নিচে, এটা এটা মানে এটার নিচেরটা, হ্যাঁ এটা এই বাম সাইডে যে ভাইয়া যে মানে একটু মনে হচ্ছে যে নিচের দিকে চলে গেছে, এটা একটু আরেকবার দেখা দিলাম। আচ্ছা এগুলা দেখাবো নি, সমস্যা নেই, এটা দেখাবো নি। এগুলা মোকাপে হয়, আর এটা বানানো যায়, এটা গ্রেডিয়েন্ট ট্রেডিয়েন্ট দিয়ে বানানো যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। গ্রেডিয়েন্ট দিয়ে বানানো যায়, শেপ দিয়েও বানানো যায়। লুক একটা, আসলে লুকটা না এমন একটা জিনিস, মানে আপনি নিজেই হোঁচট খেয়ে যাবেন, মানে হচ্ছে ইয়া দিয়ে, ঠিক আছে? এমপাওয়ারিং ক্রিয়েটিভিটি, হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে একদম, মানে একটা গ্যাপিংও আছে, এখান থেকে এটার গ্যাপিং আছে, এখান থেকে এটা সমান গ্যাপিং আছে, টেক্সটগুলো অ্যালাইনমেন্ট আছে, নির্দিষ্ট পরিমাণে একটা গ্যাপিং আছে, জাস্ট পারফেক্ট, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে। তারপর হচ্ছে এটা করছে, এটাও খুব সুন্দর হয়েছে, একটা নির্দিষ্ট গ্যাপিং দিয়ে করছে, মার্কিংগুলো ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, ডিজাইনার ডলার। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে ফেরদৌস ঐশী, ঐশী এটা করছে। নিচের কালারগুলা কি এটা ছিল আমাদের ডিজাইনে? কালার তো মনে হয় না এটা ছিল, যাই হোক করছে। তারপর এটা তো করছে, এটা এটা তো দেখলামই, দেবদুলাল। এটা কি করছে? এটা কি করছিল আমি বুঝলাম না। এটা দেবদুলাল আছে? আচ্ছা উনি হয়তো কথা বলবে না এখন। ওকে ঠিক আছে, আর তো নাই, এগুলা তো আমিই দিলাম। আচ্ছা যাই হোক, সবার কাজগুলা খুব সুন্দর হয়েছে, মোটামুটি চেষ্টা করছে। নতুন হাত অনেকের, আবার অনেকের একটু পুরান হাতও আছে, বাট দুইটা মিলে আসলে খুব ভালো ডিজাইন করছে, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে ডিজাইনগুলা। আরো আস্তে আস্তে আরো কাজে গেলে দেখা যাবে যে আরো ডিজাইন ভালো হবে, আরো অনেক কিছু শেখা যাবে, আরো যদি কিছু টুলস শেখা যেত, বা আরো যদি আপনি পিয়ানো পিয়ানো বাজানো বন্ধ করেন, আপনার নেটওয়ার্ক ঠিক করেন, ঠিক আছে? পিয়ানো বাজতেছে আপনার ভয়েসে, একটু নেটওয়ার্কটা একটু ঠিক করেন। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আজকে কাজে চলে যাব। হ্যাঁ বলেন, বলেন শুনতেছি, বলেন আপনি। ভাই আপনার নেটওয়ার্কের মেবি প্রবলেম, আমার কথা আপনি ভালো করে শুনতেছেন না, আপনার কথা আমি ভালো করে শুনতেছি না। ওকে, আজকে আমরা কি শিখবো বলেন? আজকে আমরা কি শিখবো বলেন? মিউট রাখেন, বাকিরা যারা কথা বলতে পারেন তাদের। হ্যালো হ্যাঁ বলেন। ভাইয়া, হ্যাঁ সবগুলো টুলসের ব্যবহার যদি দেখাই দিতেন তাহলে ভালো হতো। সবগুলা টুলসের খালি ব্যবহার দেখালে হবে? আগাতে হবে না ঠিক মতো, আস্তে আস্তে হচ্ছে আগাতে হবে। আমি ওই দিন বলছিলাম না যে আজকে কি শিখবো, কারো মনে আছে? কারোরই মনে নেই, এত মানে হচ্ছে অবলা, এতগুলা পিপল। ওই দিন কিন্তু বলছি যে কি শিখাবো। আচ্ছা যাই হোক, এত বেশি টেক্সটের কার্ভটা দেখাই দিতেছি।
ওইটা তো পরে, ওটা তো মানে হচ্ছে আমাদের টপিক্সের মানে হচ্ছে পরে, মানে আজকের মেইনলি টপিক্স কিন্তু আমি প্রিভিয়াস নেক্সট ক্লাসে বলে দিছি। আর যাই হোক, আমরা হচ্ছে শুরু করব। সেটা হচ্ছে আমরা আজকে হচ্ছে হ্যান্ড ড্রয়িং টুলসগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। হ্যান্ড ড্রয়িং টুলসগুলো হচ্ছে যাকে বলা হচ্ছে পেন টুল, ব্রাশ টুল, তারপর হচ্ছে এই টুল সেই টুল, মানে হাত দিয়ে যেগুলো ড্র করা যায় বাই ডিফল্ট না, ওগুলা ড্র করে আপনি বানাতে পারবেন। সো ওগুলা কি কি কিভাবে, তো আমি একটা পেজ নেই, লেটার সাইজে নিলাম, আপাতত লেটার সাইজ নিলাম। তো হ্যান্ড ড্রয়িং টুলস বলতে আমরা যদি এটাকে ওয়ার্কস্পেসটাকে হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক রাখি, পেন টুল, এখানে একটা পেন টুল আছে, ওকে, পেন টুল, পি ফর পেন টুল। কিবোর্ড থেকে আপনি যদি পি প্রেস করেন, ভালো করে খেয়াল করবেন, এটা খুব ইম্পর্টেন্ট টুলস, দ্য বেস্ট টুলস পেন টুল। ওকে, ডিজাইনারদের জন্য, যারা ডিজাইন করি আমরা, তাদের যদিও অন্য কোনো টুলস দিয়ে কাজ না হয়, তাহলে এই টুলসটার কাছে আপনাকে আসতে হবে। অন্য কোনো ওয়েতে বানাইতে পারতেছেন না, হয়তো সহজ ওয়ে আছে, এটা ওটা পারতেছেন না, তাহলে আপনার পেন টুলটাকে ইউজ করতে হবে। সো এই পেন টুল কোথায় পাবো? কিবোর্ড থেকে পি প্রেস করলে, আর আমি এটা অন করে নিই। তো কিবোর্ড থেকে পি প্রেস করলে পেন টুল, আর পেন টুলের এই যে আশেপাশের যে টুলসগুলো আছে, এগুলো সম্পর্কে আমরা একটু জানবো। আর এর এখানে একটা আছে কার্ভ টুল, এটা যারা একটু আপগ্রেডেড ভার্সন ব্যবহার করতেছেন তারা শুধু এই টুলসটা পাবেন, আর না হলে পাবেন না। সো এটার কাজও দেখবো আমরা, এটার কাজও দেখবো, আর এই আশেপাশে পেইন্ট ব্রাশ ট্রাশ আছে, এগুলোর কাজও দেখবো আমরা। ওকে, তো পেন টুলটা আমরা একটু ভালো করে আগে শিখবো। তো পেন টুলটা এমন একটা টুলস, যে টুলসটা আসলে আপনি হাত দিয়ে ড্রয়িং এর মতো, বা আপনি লাইন টেনে টেনে হচ্ছে কাজ করতে পারবেন। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই দেখেন ইচ্ছা মতো আমি আমার শেপ বানাতে পারতেছি। তো এটা তো চালাতে হবে, এটা হচ্ছে সামথিং লাইক ড্রাইভিং এর মতো। আপনি যত ভালো ড্রাইভিং করতে পারবেন তত ভালো হবে। ফিল কালার যদি চেঞ্জ করেন তাহলে ফিলে আসবে, ফিল কালার আসবে। এই যে ফিল কালার বন্ধ রাখলে আপনার স্ট্রোক আসবে। আপনি যা চান এটা দিয়ে মেক করে নিতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা, যেভাবে ইচ্ছা। তো ফ্রি হ্যান্ড টুল এটাকে বলা হয়। আমি এই জন্য বলছি যে হাতের ড্রয়িং এর টুলস, আমরা এটা ইলাস্ট্রেটর দিয়ে যে ড্রয়িংগুলো করবো সেই ড্রয়িং এর টুলস। তো চলেন শিখি। তো পেন টুল নিয়ে আমরা হচ্ছে স্ট্রোকটাকে, সরি, ফিলটাকে অফই রাখি, ফিল আমাদের আপাতত দরকার নেই। আমরা যদি এভাবে লাইন টানি, লাইন টানলে স্ট্রোকই লাগবে। ওকে, তো এটা প্র্যাকটিস করার জন্য আমি কিছু ইমেজ আছে আমার কাছে, বা আমি কিছু ইমেজ দিব আপনাকে যে প্র্যাকটিস করার জন্য। তো প্রথম হচ্ছে এই ইমেজটার উপর প্র্যাকটিস করব, এই ইমেজগুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, এই যে দেখেন, এই যে এই কার্ভগুলা, এই লাইনগুলা বা এই কার্ভগুলা হচ্ছে আমরা মেক করতে পারি। হ্যাঁ, পেন টুল দিয়ে আমরা হচ্ছে এগুলা তৈরি করতে পারি। কিভাবে? প্রথম খেয়াল করেন, পেন টুলটা নিলাম, কিবোর্ড থেকে পি প্রেস করলাম, পেন টুল চলে আসলো। তো ফার্স্ট এইখানে একটা ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করলে এরকম একটা লেস বেরোবে। এখন কি আসে ক্লাস, এরকম একটা লেস বেরোবে। ওকে, যারা সিসি ইউজ করতেছেন তাদের, নট CS6 ব্যাকগ্রেডেড ভার্সনে বেরোবে না, ব্যাকগ্রেডেড ভার্সনে অন্যভাবে, মানে এটা থাকবে না, শুধু জাস্ট একই টুলস তো একই টুলস, তার চেঞ্জ নাই, জাস্ট হচ্ছে এটা পাবেন না। তাহলে এখানে আমরা এই লেসটা যখন ঘুরতেছে, এখন কিন্তু ক্লিক ছেড়ে দিছে, আমি ক্লিক ছেড়ে দিছে, এখন লেস ঘুরতেছে। ধরেন আমি চাচ্ছি এখানে এটাকে লক দিব, তো এখানে একটা ক্লিক, তাহলে নিউ একটা আবার লেস বেরিয়েছে। ওকে, সুতা বেরিয়েছে। তারপর এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ওকে, আর কাজ ছাড়ার জন্য, যদি কাজ ছেড়ে দিতে হয়, ধরেন আপনি এই অবস্থায় কুইট করবেন বা এটাকে ছেড়ে দিবেন, তো স্কেপ প্রেস করবেন, স্কেপ, ESC, ওই গেমস খেলার জন্য যেটা স্কেপ ব্যবহার হয়, গেমস খেলার থেকে বেরোর জন্য। ওকে,
কিবোর্ডে যে একদম বাম পাশের একদম উপর একটা কর্নার একটা বাটন থাকে স্কেপ সবসময়। তাহলে এটা কি বুঝতে পারছে যে ক্লিক 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 করে স্ট্রেট লাইন ক্রিয়েট করা যায় পেন টুলে? জি ভাই। বুঝতে পারছেন? না বুঝতে পারলে কিন্তু জিজ্ঞেস করবেন পরে। পেন টুল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টুল। আমরা অনেকে পেন টুল বলি, বাট এটা অনেক পেইন দেয়। হ্যাঁ, প্রথম প্রথম অনেক পেইন দেয়, এই জন্য পেইন টুল নাম দিছে, ওকে, নট পেন টুল, পেইন টুল। আচ্ছা, তো নতুনদের জন্য আসলে অনেক একটু কষ্ট হয়ে যাবে, বাট যদি সহজভাবে বুঝেন দেখবেন যে ইজি লাগতেছে আপনার কাছে। একটু মানে বললাম না বাইক চালানোর মতো, এটা প্রথম প্রথম দেখবেন যে খালি বন্ধ হয়ে যাবে, উল্টা পাল্টা জায়গায় চলে যাবে, বাট আস্তে আস্তে চালাইতে চালাইতে দেখবেন যে একটা ভালো একটা চালক হয়ে গেছে। তো এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, স্ট্রেট লাইন, যেহেতু স্ট্রেট লাইন সো আমি ক্লিক ক্লিক করে বের হয়ে যাচ্ছি, স্কিপ। ওকে, তো এই লাইনগুলো ইজিলি আমরা ক্রিয়েট করতে পারলাম। এই যে দেখছেন কত সুন্দর লাইন, শুধু স্ট্রোক দিয়ে। আচ্ছা, এরপর আসতেছি নেক্সট কার্ভ। এটা কিন্তু আবার এটা থেকে টোটালি আলাদা, তাই না? এটা তো স্ট্রেট লাইন ছিল, এটা কি আর এমনে 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 ক্লিক দিলে হইলো? হয় না কিন্তু, তাই না? এটা কিন্তু হবে না। সো কিভাবে তাহলে আমরা হচ্ছে কার্ভটাকে মেইনটেন্স করব? পেন টুল দ্বারা। তো পেন টুল দ্বারা যদি আমরা কার্ভটাকে মেইনটেন্স করতে চাই তাহলে আমাদের প্রথম একটা ফার্স্ট ক্লিক করব, ক্লিক করে নেক্সট ক্লিকের সময় ধরেন আপনি এইভাবে এখানে কার্ভ দিবেন, তো ক্লিক করে ক্লিক ধরে রাখবেন, ছাড়িনি এখনো ক্লিক না ছেড়ে আমি যদি নিচে দিকে টান দিই তাহলে দেখবো যে একটা পয়েন্টস আমার হ্যান্ডেল সহ বের হইছে। এই যে হ্যান্ডেল সহ বের হইছে। এই হ্যান্ডেল যখন বাঁকা, ধরেন একটু বাঁকা করে ছেড়ে দিলাম, বাঁকা করে ছেড়ে দিলে আমার পেন টুল কিন্তু কার্ভ ধরে রাখছে। দেখেন নেক্সট কার্ভের জন্য রেডি। তার মানে কি যে এই কার্ভটা, ওকে, এই কার্ভটা মেনটেন্স করতেছে হ্যান্ডেলগুলা। এই হ্যান্ডেল যদি না থাকতো তাহলে কার্ভও থাকতো না, কজ এইখানে কিন্তু কার্ভ বের হয় নাই, এই লাইনগুলোতে কিন্তু কার্ভ বের হয় নাই বা হ্যান্ডেল বের হয় নাই, এই জন্য কার্ভ হয় নাই। তো এটাকে যদি আমি আবার মেনটেন্স করতে চাই যে কার্ভটা একটু বাঁকা হয়েছে, এটাকে সোজা করব, তো কিবোর্ড থেকে অল্টার প্রেস করতে হবে। কি প্রেস করতে হবে? অল্টার। অল্টার প্রেস করলে দেখেন মাউস চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? অল্টার যখনই প্রেস করতেছি পেন টুল ছেড়ে দিচ্ছে, ছেড়ে অন্য একটা টুলস আসতেছে। এই টুলসটার নাম কি? এই টুলসটা এখানেই আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুলস। ঠিক আছে, এই টুলসটা এর নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলস। তো আমরা পেন টুলে থেকে কিন্তু ওই টুলসটা আনতে পারতেছি, তাহলে আমাদের এখানে আর যাওয়া লাগতেছে না। সো এটাকে অল্টার চাপ দিয়ে যদি আমি এই পুঁতিটা দেখা যাচ্ছে হ্যান্ডেল, যখন হ্যান্ডেল লিখা যায় তখন আমি এটাকে মেইনটেন্স করতে পারবো। ধরেন এইখানে বসালাম, বাট এই সাইড মেইনটেইন করব কিভাবে? কাব্য বলেন। তো ভুলে গেছি। নিচে আমার একটা সিম্পল বিষয়, হ্যাঁ, যে আমি এই সাইড মেইনটেন্স করতেছি হ্যান্ডেল দিয়ে, তাহলে এই সাইড কি দিয়ে মেইনটেন্স করব? বাইক দিয়ে? ওইখানে কি অ্যাঙ্কেল পয়েন্ট করতে হবে? ওইখানেও কিন্তু হ্যান্ডেল লাগবে, তাই না? এখানে তার মানে হচ্ছে জিন পরি দিয়ে আর কি করব না, তাই না? হ্যান্ডেল দিয়েই করব। সো এইখানে হ্যান্ডেল লাগতো, কিন্তু এই হ্যান্ডেলটা কোথায়? এই হ্যান্ডেল প্রথম পয়েন্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট বের করা যাবে। প্রথম ক্লিকেই কিন্তু আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট বের করতে পারি। কিভাবে সেটা? ওই পয়েন্ট যে আপনার অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলে দুইটা হ্যান্ডেল বের হবে। আচ্ছা, ঠিক আছে, আপনার কথাও রাইট। তো আমরা প্রথম অবস্থায় যদি আমি ক্লিক করে ডিরেক্টলি টান দেই তাহলে কেমন হয়? ক্লিক করে যদি টান দেই তাহলে কি হ্যান্ডেল বের হয় না? টান দিলেই তো হ্যান্ডেল বের হবে। পেন টুলে টান মানে হ্যান্ডেল বের হবে। ক্লিক করে দেখেন তো নেক্সট কার্ভটা নিয়ে আসতেছে কিনা। হ্যান্ডেলটা পাইছেন, কার্ভও কিন্তু পাওয়া গেছে। তার মানে কি করতে হবে? আর আমি যদি আবার নিচে দিকে যাই তাহলে কিন্তু নেক্সট কার্ভ নিচের দিকে আসবে, প্রথমটা, জাস্ট প্রথম। সো বড় কার্ভের জন্য কিন্তু দুই পাশেই হ্যান্ডেল লাগে, আর ছোট কার্ভ দেওয়ার জন্য লাগে না। ধরেন এতটুকু কার্ভ দিবেন, দুই পাশে হ্যান্ডেল দরকার নাই, বাট এটা কিন্তু বড়, মিলাইতে পারবেন না। সো এই জন্য কিন্তু প্রথমে ক্লিক করে উপর দিকে গেলাম, হ্যান্ডেল বাইর করেন না, বাইর করে রাখেন, পরে তো কন্ট্রোল করাই যায়।
এখানে ক্লিক করে বার করে রাখেন, বের করে রাখছি। জাস্ট এখন কি করবো, এটাকে আমি হচ্ছে মেইনটেন্স করবো। মেইনটেন্স করার জন্য কি ধরবো, অল্টার ধরে আমি এখন এটাকে ঠিক করতেছি। এই যে শেষ। ওকে, দেখছেন মিললো কিভাবে? আবার এইখানে অল্টার ধরে কিন্তু এইভাবেও করা যায়। এই যে এটা কিন্তু শুধু সিসির জন্য, নট CS6 হয় না এটা। তাহলে এরপর হচ্ছে কি, এইখান থেকে আমি যদি আবার ক্লিক করে টান দেই তাহলে আবার হ্যান্ডেল বেরিয়েছে, আবার অল্টার ধরে ঠিক করতে হবে। টোটাল মোট কথা কি জানেন, এখানে মুখস্থর মতো রাখতে হবে কি, সেটা হচ্ছে যে আমার যখনই কার্ভ লাগবে টান দিতে হবে, ক্লিক করে টান দিয়ে বাঁকা হোক। এই যে বাঁকা হয়েছে, এখন কিন্তু ঠিক করতেছে আমি। কিন্তু একটা বিষয় আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন না, সেটা হচ্ছে যদি আমার এই পয়েন্টসটা বাঁকা হয়, পয়েন্টসটাই যদি টোটাল বাঁকা হয়, তাহলে অল্টারের বদলে কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরে এই হ্যান্ডের পয়েন্টটাকে এদিক সেদিক করা যায়। এই যে মানে টোটাল পয়েন্টস মুভ করার জন্য হচ্ছে আমাদের কন্ট্রোল ধরতে হবে, আর অল্টার ধরলে হচ্ছে হ্যান্ডেল মুভ। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা কার্ভ দিলাম, বাঁকা করেই দিলাম, অল্টার ধরে আমি এটা সোজা করব। এটা কিন্তু প্রথম অনেক প্র্যাকটিসের ব্যাপার। ঠিক আছে, অনেক প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে হবে, প্রচন্ড পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এই টুলস প্র্যাকটিস না করলে আপনি জীবনও পারবেন না। ঠিক আছে, এটা আসলে আমি শেখাচ্ছি খুব ইজিলি লাগতেছে, হয়তো পারবো, বাট কাজ করতে গেলে প্যারাটা বুঝবেন যে আসলে কতটা পেইন দেয় এটা। ঠিক আছে, তবে এই পেইনটাকে ওভারকাম করতে হবে। কিভাবে? এই যে যেভাবে বলতেছি সেভাবে, জাস্ট সহজভাবে বুঝবেন যে আমার এখন কার্ভ লাগবে। এখন বলেন, আচ্ছা আমি জিজ্ঞেস করি, ঐশী বলেন, ঐশী আছে? ঐশী আনমিউট করেন। ঐশী আছেন? জি আছি। ভাই আমার হচ্ছে এইমাত্র কারেন্টটা চলে গেল, আমি হচ্ছে ফোনে মাত্র কানেক্ট করলাম পিসি অফ করে। ব্যাড লাক, আপনি আজকে প্র্যাকটিস করতে পারবেন না, এটা শেখাটা অনেক জরুরি ছিল। আচ্ছা যাই হোক, এখন বলেন, এই জন্য আপনার এই যে এইখানে কার্ভ দিলাম, এখন আমি কার্ভ দিব, কি করব? নিচে কার্ভ দেওয়ার জন্য এটা বানাবো, মোট কথা এটা বানাবো আমি। এই যে এইভাবে 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 প্রথমে ওই যে পেন টুল থেকে এটা নিয়ে সাইনটা নিয়ে তারপর হচ্ছে যে হ্যান্ডেলটা বের করে নিতে হবে। কিভাবে হ্যান্ডেল বের করব? টান দিব, উপরের দিকে টান দিব। উপরের দিকে টান দিব? কোথায় ক্লিক করে টান দিব? ওই যে পয়েন্টটা যেটা, সেটাই ক্লিক। কোন পয়েন্টস? আমি পয়েন্টস চিনি না। হ্যাঁ, ডেসক্রাইব অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর কোথায়? আপনি পুরা টেল মি দ্য ফুল প্রসেস। ঠিক আছে, প্রসেসটা বলেন টোটালি। ধরেন আমি পারি না কিছু, আপনি প্রসেসটা বলেন আমাকে। প্রথমে হচ্ছে পেন টুলে গেলাম, গেলাম, গিয়ে হচ্ছে মাউসে ক্লিক করলাম। হ্যাঁ তারপরে হচ্ছে টান দিলে আমার একটা হ্যান্ডেল আসতেছে, তারপর বুঝে না সেটা তো বলতে হবে। আহা, আপনি পয়েন্টস বলতেছেন যে টান দিবে, সব প্রসেসিং ঠিক আছে, বাট কোথায় টান দিবে সেটা কিন্তু আমি বলতেছেন। আপনি বলতে পারতেন যে 1 নাম্বার পয়েন্টস থেকে শুরু করব, নাকি 2 নাম্বার? 1 নাম্বার থেকে শুরু করো, রাইট, সেটাই আমি বলতেছি। ওকে, 1 নাম্বার পয়েন্টস আমি ক্লিক করে দিলাম টান। ওকে, হ্যাঁ, আপনার কথা অনুযায়ী টান দিলাম, ভুল হলে কিন্তু আপনার দোষ, সবাই ভুল শিখবে। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে নেক্সট কি করব? নেক্সট হচ্ছে এখন এসে যে পয়েন্টটা শেষ করলাম, এই কার্ভটাকে যদি আমরা সোজা করতে চাই, অল্টার ধরে আমরা ঠিক করতে পারি। আচ্ছা, এটা সোজা করলাম। আচ্ছা, নেক্সট দিতে হবে না কার্ভ? নেক্সটে তো এইভাবে কার্ভ দিতে হবে, তাহলে না দুইটা হ্যান্ডেল বের হবে দুই পাশে। এখন সোজা করার জন্য হচ্ছে হ্যাঁ, সেকেন্ড হ্যান্ডেল আসার পর এরপর হচ্ছে অল্টার ধরে আমরা ঠিক করে নিতে পারি। জি ম্যাডাম, আপনি টিচিং করলে তো মানে হচ্ছে স্টুডেন্ট সব বুঝবে না, আস্তে আস্তে এগুলা ঠিক করতে হবে। এই যে প্রথম যে জিনিসগুলা, ঠিক আছে, আপনি বুঝায় বলার চেষ্টা করতেছেন অনেক, কিন্তু আমি নিজেই মানে হচ্ছে বুঝতেছি না, তাই তো? জি আচ্ছা ঠিক আছে, আমি বুঝতেছি না, তাই আমি বুঝি না।
আচ্ছা না আমার বোঝানোর সমস্যা, আমি বুঝাতে পারতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওগুলো বুঝাতে হবে তো, মাঝে সাঝে কাউকে হেল্প করবেন না, হেল্প করলে তো বুঝাইতে হবে না। আচ্ছা তাহলে নেক্সট নেক্সট আমি হচ্ছে জিজ্ঞেস করব, ঐশীরা অনেকক্ষণ জিজ্ঞেস করছি, নেক্সট জিজ্ঞেস করব হচ্ছে আমি তো ওয়াশরুমে গেলাম। ভাই ওয়াশরুমে যাওয়ার জন্য বলার দরকার নাই, ঠিক আছে। ফায়সাল আহমেদ, হ্যাঁ ফায়সাল আহমেদ বলেন। ফায়সাল আহমেদ আছেন আপনি? ক্লাসে থাকতে হবে আর সাথে সাথে আনমিউট করতে হবে, বলেন। ফায়সাল আহমেদ নাই। আচ্ছা আরিফ আছে, আরিফ সামি, আরিফ ইকবাল সামি। ভয়ে বলে না নাকি বুঝলাম না। আচ্ছা ভাইয়া, হ্যালো। হ্যাঁ শুনতেছি আচ্ছা ভাই। এটা তো মনে করেন যে হইতেই থাকে, মনে করেন এটাকে হল্ট করার কোনো ব্যবস্থা নাই, পেন টুলটা ধরে আমি হইতেই আছে, মনে করেন এখন ওটা আবার যায় সিলেক্টেড দিতে হচ্ছে, সিলেক্টেড দিতে হবে না, হল্ট সিলেক্টেড না দিলে আপনি করতে পারবেন না তো। মানে যখন আমি সিলেক্টে মাউসটা নিয়ে যাচ্ছি তখন একটু বেঁকে যাচ্ছে যে। বেঁকে যাচ্ছে কারণ হচ্ছে আমি এটা বানাবো এইভাবে বাঁকানো, এই জন্য বাঁকে যাচ্ছে। আবার এই যে এখানে বাঁকতেছে কারণ নিচের দিকে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলে হচ্ছে সবকিছু মেইনটেইন এখন করতেছে। মনে করেন ভাইয়া অন্য একটা কাজে যাবেন, যেমন আপনি করতেছেন না, এখন আপনি যখন যাইতে হচ্ছে তখন কিন্তু মনে করেন মাউসটা ড্র্যাগ করে নিয়ে সিলেক্টে টিপতে হচ্ছে, হুম ওই জন্য সেই সময় বেঁকে যাচ্ছে। হ্যাঁ বেঁকে তো যাবে কারণ এইটা বাঁকা করছি, নেক্সটটা তো বাঁকাই হবে, তো এগুলো সোজা করার ওয়ে আছে। পরে কি যে সোজা করার ওয়ে আছে। ও আচ্ছা সোজা নেক্সট এইভাবে কার্ভ দিলাম, হ্যাঁ এইভাবে নিচের দিকে কার্ভ দিলাম, উঠতে দেরি হচ্ছে। এই যে কার্ভ দিলাম। এখন এইটা কিন্তু এইভাবে হয়েছে তাই না, না আমি এইভাবে চাচ্ছি না কারণ এই হ্যান্ডেলটা নিচের দিকে, ওই হ্যান্ডেলটা উপর দিকে, সো এটার জন্য এটাকে অল্টার চাপ দিয়ে আমরা হচ্ছে এই দিকে করে দিলাম, এই যে। ও আচ্ছা 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 রাইট, ঠিক আছে সবকিছু অল্টার ধরে। একটু দেরি করে আসছি তো। দেরি করে আসবে না নেক্সট ক্লাস থেকে। আর যারা হচ্ছে 10টা 15-র মধ্যে জয়েন না করবেন, অ্যাটলিস্ট সময় 10টা 10, 15 না, 10টা 10-এর ভিতর জয়েন না করবেন তাদেরকে আর ক্লাসের ভিতর অ্যাটেন্ড করা হবে না, ঠিক আছে। আমি উঠে আবার ঘুমাই গেছিলাম ভাইয়া, সরি। না সেটা ওটা আপনার পার্সোনাল বিষয়, ওটা বলার দরকার নেই। জাস্ট অ্যাটলিস্ট সময় হচ্ছে 10টা 10, এরপর আর ক্লাসে অ্যাটেন্ড করা হবে না, এটা আমি বলে দিলাম। নেক্সট ওয়ার্নিং হবে না, কোনো অ্যাটেন্ড হবে না, আর ব্যাচ চেঞ্জ করে নিব। হ্যাঁ আরেকটা কথা, বলেন। আরেকটা কথা, সেটা হলো যে এই ক্লাস 3টা ঠিক আছে, এই 2 তারিখের ক্লাসটা আমি করতে পারিনি ভাইয়া, কিন্তু ক্লাস ওয়ার্কটা আমি ভিডিও দেখে সাবমিট করে দিয়েছি। ঠিক আছে আগে যেটা করছেন ওগুলা হচ্ছে ভুলে যান, ঠিক আছে। নেক্সট থেকে হচ্ছে সবাইকে, আপনাকে না শুধু, আপনাকে ইন্ডিভিজুয়ালি আমি বলতেছি না, ঠিক আছে, সবাইকে বলতেছি, কারণ ক্লাসে লেট করে যারা আসে তারা আসলে কিছুই শিখতে পারবে না, ঠিক আছে, এটা গ্যারান্টিড আমি, তারা কখনোই কিছু করতে পারবে না। সো আর আমার ব্যাচে ইনঅ্যাক্টিভ পিপল আই ডোন্ট লাইক ইট, ওকে, আমি এটা পছন্দ করি না ইনঅ্যাক্টিভ পিপলদের। তো কাজ করতে হবে, কাজের সাথে সাথে কাজের মর্মটাও বুঝতে হবে, যে মর্ম না বুঝবে সেই কাজ করতে পারবে না, ওকে। সো 10টা 10 এর মধ্যে জয়েন করবেন, না হয় নেক্সট টাইম জয়েন করবেন না, ওকে, আপনার নামটা আমি কেটে দিব। তো এরপর হচ্ছে তাহলে নেক্সট আমি আবার কার্ভ দিচ্ছি, যেহেতু আবার কার্ভ দরকার, মানে কার্ভ দরকার হলে টান দিবেন আপনি, দেন উল্টা টান দেন, নিচে টান দেন, ইচ্ছা টান দেন না আপনি। এখন টান দিয়ে চিন্তা করেন যে কি করতে হবে। এটা তো উপরের দিকে উঠানোর দরকার ছিল, ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা উপরের দিকে উঠালাম, আচ্ছা তারপর উপরের দিকে উঠালাম, তারপর আপনার মনে হচ্ছে ও এটা তো হচ্ছে না, এটা তো এইভাবে আসছে, তাহলে এটা কি করা দরকার, এটাও তাহলে উপরের দিকে উঠা দিই, মানে এটা উঠালে তো মিলবে। এইভাবে চিন্তা করে আপনার কাজ করতে হবে, দেখছেন মিলছে। এখন কাজ ছেড়ে দেওয়ার জন্য স্কেপ, ইএসসি শেষ। তারপর নেক্সট এটাও সেম, উপরের দিকে টান দিলাম, এইভাবে টান দিলাম, আমি কিন্তু একবারে মিলাই ফেলতে পারি, আর অলটা ধরে এটাকে দিলাম। এরপর এটাকে অলটা ধরে এই
কিন্তু এখন আমি স্ট্রেইট যেতে পারতেছি না, আমার লাইনটা হচ্ছে স্ট্রেইট যেতে পারতেছি না, বিকজ আমি স্ট্রেইট যাওয়ার জন্য আমার যে হ্যান্ডেলটা ছিল এটা কিন্তু নিচের দিকে আসছে, এই জন্য কিন্তু একটু বাঁকা হয়ে আছে। সো আমি এবার টানি দিলাম, ধরেন টানি দিলাম। এখন আমি যদি স্ট্রেইট করতে চাই তাহলে আমার কি করতে হবে, যে হ্যান্ডেল গুলাকে এইভাবে ভিতরের দিকে এনে দিতে হবে, তাহলে আমার কি হবে, স্ট্রেইট হবে। এই যে দেখছেন, স্ট্রেইট করার জন্য মানে কার্ভের পর স্ট্রেইট। ওকে, তারপর নেক্সট হচ্ছে এটা। আচ্ছা, স্কেপ ছেড়ে দিলাম। এরপর এটা চিন্তা করেন, এটাকে একটা ক্লিক করছেন, স্ট্রেইট লাইন যাবেন, কিন্তু আবার এখানে কার্ভও লাগবে, তাই না? এটা বলবে আমাদের হচ্ছে, আমি যাতে সাথে সাথে যেটা বলবো ওটার সাথে সাথে আনমিউট করবেন। এরপর বলবে হচ্ছে আরাফাত মুস্তাকিম, আপনি কি ঠিকমতো ক্লাস করেন এই ব্যাচের? ইয়েস ভাই, আমি কয়টা ক্লাস করছেন আপনি? ভাই সবই করা হয়েছে, শুধু লাস্ট ক্লাসটা গ্যাপ দিয়ে দিয়েছি। সবই করছেন, তাহলে আপনাকে অচেনা মনে হইতেছে কেন? কিছু চেঞ্জ করছেন প্রোফাইলে? আমি ভাই মেইল চেঞ্জ হয়, একবার মেইল এটা দিয়ে আবার আমার ইউনিভার্সিটি মেইলে লগইন করে ফেলি। এই জন্যই ঝামেলা, একটা দিয়ে করলে চেনা যায়, আসলে আমি নিজেই চিনতে পারতেছি না। আচ্ছা, আপনি বলেন আমি এটা কিভাবে করব, টেল মি দা ফুল প্রসেস। হ্যাঁ, ফার্স্টে পয়েন্ট করতে হবে, 1 পয়েন্টে ক্লিক করতে হবে। করলাম, 1 পয়েন্টে ক্লিক করলাম, দেন তারপরে ভাই ওই যে পেইন পয়েন্টের ওখান থেকে আমি কি এখন স্ট্রেট লাইন করতে চাচ্ছি? না, আমি স্ট্রেট লাইনও থাকবে, আমার কার্ভও থাকবে, মানে আমি একটু ইন টোটাল পুরোটা বানাবো আমি। আবার পয়েন্ট আউট করব পয়েন্ট 2 তে। হ্যাঁ, পয়েন্ট 2 তে কি করব? পয়েন্ট করব। হ্যাঁ, পয়েন্ট করলাম, হ্যাঁ পয়েন্ট করলাম। এখন আমি ইয়াতে চলে যাব, পেইন পয়েন্টে, ওখান থেকে যে লাস্ট অপশনটা ক্লিক করলে একটা হ্যান্ড আসবে, সেরকম। ওই হ্যান্ড তো আসে নাই, 3 নাম্বার পয়েন্টসে যাব। জি হ্যাঁ, 3 নাম্বার পয়েন্টসে গেলাম, দেন পয়েন্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করলাম। তারপর ভাই হ্যান্ড তো আসেনি, হ্যান্ড আসার জন্য যে পেইন পয়েন্টে গিয়ে আপনি তো বলেন না আমাকে এটা যে ক্লিক করে টান দিতে হবে, আমি তো ক্লিকই করছি, আপনি বলছেন ক্লিক করছি, তাই না? আপনি এখন আমাকে শিখাচ্ছেন, তা আপনি যদি না বলেন আমি কিভাবে শিখবো বলেন? জুনিয়র শিক্ষক তো একটু ভুল হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখি ভালো করে একটু দেখেন, হ্যাঁ একটু অ্যাক্টিভ থাকতে হবে। হ্যালো হ্যালো ভাইয়া, বলেন। এই জায়গায় একটু প্রশ্ন ছিল। বলেন। এই জায়গায় তো হ্যান্ডেল নেওয়া হয় না, এখন পরে যদি হ্যান্ডেল নিতে হয় কিভাবে আর কি হ্যান্ডেল আর কি? হ্যাঁ, এটাই শেখানোর জন্য আসলে ট্রাই করতেছি আমি, ডিলিট না করে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আপনার, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, ধরেন এখন আপনি হ্যান্ডেল বেরি করেন নাই, ভুল হয়ে গেছে, ভুল হতে পারে না, মানুষের স্বাভাবিক, ভুল তো হতেই পারে। আর এখানে হ্যান্ডেল লাগবে। আচ্ছা, 2টা প্রসেস আছে এটাতে। ধরেন আগে হ্যান্ডেল আপনি ক্রিয়েট করে রাখলেন, যেমন এখানে একটা ক্লিক করলেন, এখানে ক্লিক করে এভাবে কার্ভ দিলেন। ওকে, কার্ভ দেওয়ার পর এটাকে স্ট্রেট লাইন করে দিলেন, এই যে, আর এখানে এইভাবে এই কার্ভ দিয়ে এটাকে মিলাইলেন। এই একটা প্রসেস, এটা হচ্ছে ট্রু প্রসেস। বাট ফলস প্রসেস বলতে হচ্ছে, আমি বুঝাচ্ছি, ফলস বলতে না, মানে হচ্ছে আরেকটা প্রসেস আছে, যেমন আপনি এখানে একটা ক্লিক করছেন, এখানে একটা ক্লিক করছেন, এখানে ক্লিক করে কার্ভ দিছেন, বাট এই পাশে আর মনে নাই, এই পাশে কি নাই, মনে নাই কার্ভ দিতে, এখন তো আপনার এই পাশে হ্যান্ডেল লাগবে। সো এই জন্য কিন্তু অল্টার ধরে আমরা এখানে ক্লিক করে আবার সেই হ্যান্ডেলটা ক্রিয়েট করতে পারি। তার মানে অল্টার কিন্তু আমাদের খুব বেশি কাজে লাগবে। দেখছেন, হয়ে গেল, তাই না? অল্টার ধরে ক্লিক করলেই হ্যান্ডেল আসবে। এই দেখেন, আবার হ্যান্ডেলকে ঠিক করতেছি, আবার হ্যান্ডেলকে ঠিক করতেছি। আবার ধরেন আপনার এইখানে একটা পয়েন্টস অ্যাড করা লাগবে, এখানে একটা পয়েন্টস অ্যাড করা লাগবে। সাপোজ এখানে এই পয়েন্টসগুলো আমি ধরেন ক্লিক করি না, আমার পরবর্তীতে অ্যাড করা লাগবে। সো পেন টুলে থাকা অবস্থায় এখানে দেখবো যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, অথবা পেন টুলে থাকলেও এখানে যে প্লাসের মতো আসে। তো এটা দিয়ে করলে অনেক সময় ক্লিক পড়ে যায়। সো এগুলো হচ্ছে যারা আমরা নতুন শিখতেছি তারা এগুলা ব্যবহার করব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস দিয়ে আমি এখানে পয়েন্টস অ্যাড করতে পারি। অ্যাড হয়ে গেছে, দেখছেন?
ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা যদি টান দেন আপনি, অনেক কিছু করা যায়, অনেক কিছু ভাবেন এটা দিয়ে কি না করা যাবে, সব কিছু করা যাবে। ঠিক আছে, সব কিছু বানানো যায়, আজকে আমরা শিখবো। তাহলে এই প্রসেসিংটা কি শিখতে পারছেন? নেক্সট কিছু দেখাই, দেখেন আর একটু দেখাই, প্র্যাকটিসের জন্য তো অনেক কিছু আমি রাখছি, দেখেন অনেক কিছু রাখছি। এই যে এটাও সেম। ওকে, এখানে লিখা আছে ডিরেক্টলি যে কি কি করবেন, ওকে, কোথায় কোথায় মুভ করবেন। এই যেমন এখানে ক্লিক 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 ক্লিক, তাহলে এটা দিয়েও প্র্যাকটিস করা যায়। ক্লিক 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 ক্লিক, শেষ। ওকে, তারপর এখানে ক্লিক ড্র আপ, মানে ক্লিক করে ড্র আপ করতে হবে। তারপর লিফট মুভ এখানে নিচের দিকে এইভাবে, ঠিক আছে। তারপর এই হ্যান্ডেলটা ওই হ্যান্ডেলের কাছাকাছি রাখতে হবে, এই যে এখানে কিন্তু হ্যান্ডেল আছে, এই যে, তাই না? এগুলো হচ্ছে প্র্যাকটিস ফাইল, এগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এরপর যেটা আছে, দেখেন একটা কাঠবিড়ালি আছে, এটা যদি ড্রয়িং করতে পারেন আজকে, তাহলে বোঝা যাবে যে পেন টুল মোটামুটি আপনাদের কমপ্লিট। ওকে, কাঠবিড়ালিটা কি করব, একদম দেখেন কার্ভ টার্ভ সব দেওয়া আছে, কন্ট্রোল 2, একদম কোথা থেকে কার্ভ টার্ভ দেওয়া আছে সব A to Z দেওয়া আছে, জাস্ট এক্স্যাক্টলি আপনার শুধু ড্রয়িং করতে হবে এটা। তো শুরু করি, হ্যাঁ, আমি এক পাশ থেকে শুরু করে, দেখবেন আমার কাছে সহজ লাগবে, আপনি করতে গেলে কঠিন। এখান থেকে কার্ভ দিলাম, ক্লিক করে টান, এই হ্যান্ডেলটা এখানে, অল্টার ধরে এই হ্যান্ডেলটা এখানে এনে দিলাম। নেক্সট এটা এক পাশ দিয়ে যেতে হবে, এখান থেকে ক্লিক করে এই টান দিলাম এই পর্যন্ত, অল্টার ধরে এই হ্যান্ডেলটাকে উপরের দিকে উঠায় দিলাম। তারপর নেক্সট ক্লিক কোথায় করছে ও, এই যে এখানে ক্লিক করে ওই যে ওই পর্যন্ত, হ্যান্ডেল যে পর্যন্ত না ঠেকাবেন, এই যে মিলছে, দেখছেন। আর অল্টার ধরে এই হ্যান্ডেলটাকে এই পর্যন্ত দিয়ে দিলাম। নেক্সট এখানেই দুইটা পয়েন্টস, এই যে এখানে ক্লিক করে এইভাবে ক্লিক করে এখানে টান, অল্টার ধরে এটাকে একটু উপরে তুলে দিলাম। তারপর এখান থেকে এইভাবে টান, অল্টার ধরে এটাকে উপরের দিকে তুলে দিলাম, এই যে। তারপর এখানে ক্লিক করে এইভাবে টান, এখানে ক্লিক করে এইভাবে টান দিয়ে অল্টার ধরে হ্যান্ডেলটা ভিতরের দিকে এদিকে, এটাকে এইভাবে ক্লিক করে টান, অল্টার ধরে এই দিকে। ওকে, মানে অল্টার আপনাকে ব্যবহার করতে হবে। এটাকে এইভাবে দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে এটাকে, ছোট্ট হ্যান্ডেলটা এই পাশে থাকবে, এই যে এই হ্যান্ডেলটার ভিতরে থাকবে, আর এই হ্যান্ডেলটা চলে যাবে ওর কাছে, এই যে ওর হ্যান্ডেল হচ্ছে এটা, ঠিক আছে। তারপর নেক্সট এটা, এই যে এইভাবে এখানে রাখবো, অল্টার ধরে এটাকে এখানে। নেক্সট এটা হচ্ছে এইভাবে থাকবে, অল্টার ধরে এইদিকে, এটা এইভাবে অল্টার ধরে এইখানে। তারপর এটাকে এইভাবে টান দিয়ে অল্টার ধরে এই দিকে আমি যদি রেখে দেই, তাহলে মিলে গেছে, এই যে রেডি। আমার কিন্তু এই কন্ট্রোল ডিলিট, আমার কিন্তু এটা রেডি। এই যে দেখেন, দেখছেন ইউসি ব্রাউজারের, এটারে কালার দেই, এই যে ফিল কালার দিলাম, সুন্দর। এই যে এটাকে এই যে হাতে ড্রয়িং করা, দেখছেন। এগুলো অন্য কোনো ওয়েতে শেপ দিয়ে বানানো সম্ভব? এই কোনো শেপ দিয়ে বানানো সম্ভব? পসিবল আপনার কাছে মনে হয়? পেন টুল দিয়ে কত অ্যাকুরেটলি জিনিসটা হয়, শুধু জাস্ট আপনার হাতটা চালাতে হবে সুন্দর করে। তো এই জিনিসগুলো যদি পারেন তাহলে আরো বেটার হয়। যেমন পেন টুল দিয়ে আমরা আরো অনেক কিছু বানাতে পারি, অ্যাকচুয়ালি অভাব নাই আসলে, বানানোর মতো আসলে জিনিসের অভাব নাই। আপনি যদি পারেন তাহলে দেখবেন যে ওই জিনিসগুলো আপনার মাথায় চলে আসতেছে, একটা কোনো লুক বা কোনো গাছ বা যে কোনো জিনিস, ঠিক আছে, যে কোনো জিনিস হতে পারে, এটা যে কোনো জিনিস হতে পারে। ওকে, সো পেন টুল দিয়ে আমরা এই জিনিসগুলা প্র্যাকটিস করব। এই যে বৃত্ত, ব্লাভ, এগুলা প্রথম প্র্যাকটিস করব এটা। তারপর হচ্ছে এগুলা সবগুলাই প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখানে সবকিছু লেখা আছে কিভাবে করবেন, কোথায়, এখানে ইংলিশে লেখা আছে ড্রাগিং। ওকে, তারপর এরকম বানানো। তো এই যে এই কার্ভগুলা বানানো কিভাবে বানানো যায় ইজিলি, এটা কিন্তু শেখা আছে।
তো এখানে সবকিছুই মোটামুটি দেওয়া আছে, আশা করি প্রবলেম হবে না। যেমন আমরা যদি কোনো একটা কিছু বানাতে, যেমন পেন টুল নিলাম, হ্যাঁ, এখান থেকে এইভাবে, এখান থেকে ক্লিক করে এইভাবে টান, ওকে, তারপর অল্টার ধরে এটাকে এখানে এনে দিলাম, তারপর ক্লিক করে এইভাবে টান, ওকে, তারপর অল্টার ধরে এখানে এনে দিলাম, তারপর ক্লিক করে এইভাবে টান, সব পাতা টাতা যেটা বানাইতে আপনার মনে চায় ওটা বানাইতে পারে। ওকে, এটাকে এখন সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, এটা এই পাশে হলো কেন, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ট্রান্সফর্ম রিফ্লেক্ট ক্যান্সেল। আচ্ছা, এটা তো এই পাশে নিলেই হচ্ছে, এরকম কিছু। এক পাশ করলে কিন্তু আরেক পাশ অটোমেটিক ফ্লিপ কপি হয়, এটা সবাই আমরা জানি। মানুষের এক পাশে চোখ বানালে নেক্সট আর বানাতে হয় না, ঠিক আছে, ওটা কপি হয়। আপনি এরকম অনেক কিছু বানাতে পারেন, তাল গাছ তুল গাছ যেমন আছে, যেমন এইখান থেকে আপনি হ্যাঁ, আমার হচ্ছে নেট একটু প্রবলেম করছে এটা। ওকে, ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে বুঝতে পারছেন তো পেন টুলটা। তাহলে আমি প্র্যাকটিস ফাইলগুলো আপনাদের দিচ্ছি, ঠিক আছে। আপনারা আপাতত ইলাস্ট্রেটর অন করেন, আমি প্র্যাকটিস ফাইলটা দিতেছি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। ওকে, শুরু করেন, দেখেন পেন টুলটা নেন, আমি প্র্যাকটিস ফাইলগুলো হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাইছেন ইমেজগুলা?
আচ্ছা ওই যে এই ইমেজগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে একজন মানে হচ্ছে কাব্য আপনি হচ্ছে এক ইমেজগুলোকে ফেসবুকে একটু পোস্ট করে দেন, মানে আমি যেভাবে দিই আর কি, এই CW লিখে ইমেজগুলো পোস্ট করে দেন। আমার এখানে হচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেম করছে। ও আচ্ছা 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 ঠিক আছে, তাহলে ইয়ে করেন, কেউ করতেন একজন, বলেন কি করবেন এটা। আচ্ছা এখন কি করতে পারবেন, আপনার তো সমস্যা। আচ্ছা একজন একজন বলেন, ইফতেকার বলছে তাই না? আচ্ছা ইফতেকার আপনি করে দেন, ঠিক আছে। ওকে ঠিক আছে। ফাইভ ফাইভ দিবেন, ক্লাস ওয়ার্ক 5 দিবেন। না না, ক্লাসে সিরিয়াল তো 5 হবে মনে হয়। ওরিয়েন্টেশন থাক, সমস্যা নেই, আপনি 5 দেন, ওটা ক্লাস একটা মেইনটেইন করে নেবেন। আমি এমনিতে সিরিয়ালে 5 ক্লাস 5 ক্লাসে নাহলে উল্টা পাল্টা হয়ে যাবে আবার।